হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমি করব খাসির তেল দিয়ে এঁচোড় তরকারি রেসিপি। খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই আমি ভিডিওটা পুরো দেখবেন, দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একদিকে আমি কাঁঠাল নিয়েছি, কাঁঠালটাকে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। পিস আপনাদের পছন্দের মতন করবেন। একে লবণ হলুদ দিয়ে আমি গামলার মধ্যে সেদ্ধ করে নেব। আপনার চাইলে কুকারে করে নিতে পারেন, কিন্তু আমি গামলায় করছি, গলবে না। আমি সেদ্ধ করবো, তার জন্য গামলায় করছি। খুব সুন্দর করে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে বের করে নেব। খুব সুন্দর করে একদম নরম হয়ে গেছে, একদম কাঁচা নেই। আর একদিকে নিয়েছি আমি 200 গ্রামের মতন খাসির তেল। এটা চর্বিও অনেকজনা বলে। এটা তেল, এটা দিলে কী হয়, খুব সুন্দর লাগে, মটনের মতন টেস্ট আসে, খেতে খুব দারুণ টেস্ট হয়। আর একদিকে আমি 500 আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুর সাইজগুলো আমি বড় বড় করেছি, যেরকম চিকেনের মধ্যে ঢালি সেই হিসেবে আমি আলু কেটেছি। দিয়ে দিলাম রিফাইন তেল। আপনার চাইলে সরষের তেলও দিতে পারেন। এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। কিন্তু বন্ধুরা, আমি অল্প করে লবণ আর হলুদ দিয়েছি, কেন কি সেদ্ধ করার সময় আমি লবণ হলুদ দিয়েছিলাম, তার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। ভাজার সময় হালকা করে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। এবারের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ 3টে নিয়েছি, 3টেকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে বন্ধুরা আমি ভাজবো। এরকম করে এঁচোড় তরকারি খেলে খুব সুন্দর দারুণ টেস্ট হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম লেগেছে। আর যারা যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে জানাবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছিলো, তার জন্য আলুটা দিয়ে আমি ভেজে দেবো। গ্যাসটা আমি জোরে রাখবো বন্ধুরা, আস্তে করবো না। গ্যাসটা জোর করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতো লবণ আর হলুদ। আমি একবারই লবণ হলুদ দিয়ে দেবো, আর আমাকে দিতে হবে না মশলা দেওয়ার সময়, তার জন্য আমি একবারই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সংসারে অনেক কাজ থাকে, হাউস ওয়াইফদের অনেক কাজ থাকে, তার জন্য ভিডিওটা বন্ধুরা শ্যুট করা, আবার বাড়িতে সব কাজ টাজ করে ভিডিও শ্যুট করে আবার এডিট করে তারপরে ভিডিও আপলোড করে খুব টাইম পাই না। তার জন্য যত চেষ্টা করি কি আপনাদের জন্য আমি টাইম বের করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে বন্ধুরা আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, টাইমই ছিল না, তারপর শরীর খারাপ ছিল, বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। তার জন্য আপনাদের সঙ্গে সরি বলছি। আর দিয়ে দিলাম টমেটো আর আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলাম, 2 চামচের মতন। আর দিয়ে দেবো গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো খাসির চর্বিটা। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষে নেবো। আমি এখন জল দিব না, কেন কি খাসির চর্বি থেকে তেল জল দুটোই ছাড়বে, তার জন্য এখন আমি জল দিব না। গ্যাসটা আমি মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে বন্ধুরা মশলাগুলো একসঙ্গে কি সুন্দর করে কষা হচ্ছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে এখনই। কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো, কি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও একটু ভাজা হয়ে যাবে। আমি 1 মিনিটের পর খুলে দেখে নেব। খুব সুন্দর করে দেখুন মশলাগুলো গলে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো, কি ভালো করে আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে। আমি জলটা 1 কাপের মতন দিয়েছি, বেশি দিইনি। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসটা মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে ভালো করে মশলাগুলো কষে নেব। আর বন্ধুরা, একবার এঁচোড় তরকারি এরকম করে, এখন এঁচোড় খুব বাজারে পাওয়া যাচ্ছে, একবার করে খাবেন, খেতে খুব দারুণ লাগবে। আর ভাত, পোলাও, ফুচকা পোলাও, যে পোলাওর সঙ্গে খান, ভাতের সঙ্গে খান, খেতে খুব সুন্দর হয়। আমি 1 মিনিটের পর বন্ধু খুলে দেখে নিচ্ছি, নাড়াচাড়া করে দেবো। একটু জলগুলো রয়েছে, আর একটু জলগুলো শুকিয়ে যাবে। আমি মাঝে মাঝে এরকম করে খুলে খুলে একটু নাড়াচাড়া করে নেবো, নাহলে কড়াইতে ধরে নেবে। খাসির চর্বি ছিল, তার জন্য কড়াইতে ধরতে শুরু হয়ে গেছিলো, তার জন্য আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একে আমি আবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ জলটা না শুকোয় ততক্ষণ আমি ভাজতে থাকবো, বারবার ঢাকা দিব খুলে, 2-3 নাম্বারের মতন ঢাকা দিয়ে খুলে ভেজে নেব। খুব সুন্দর করে দেখুন বন্ধুরা, আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে খুলে দেখে নিয়েছিলাম। খুব সুন্দর করে মশলাগুলো কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড় বন্ধুরা অনেকজনে কাঁঠালও বলে, এঁচোড় বলে, কিন্তু আমি বেশিরভাগ কাঁঠালে বলতে পছন্দ করি। এবার এর মধ্যে কাঁঠালটা দিয়ে দেবো, কাঁঠাল দিয়ে খুব ভালো করে কষে নেবো। একটু জল দিয়ে দিলাম, এর জন্য কি কাঁঠালের মধ্যে মশলার রসগুলো ঢুকে যাবে, একটু ভালো লাগবে খেতে, খুব সুন্দর ফ্লেভার আসবে। এখানে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষে নিয়েছি, গ্যাসটা জোর করে কষেছি। এবারে আমি পরিমাণের মতনই জল দেবো। যত আপনারা জল দিতে ইচ্ছে করে ততই দিবেন। যদি ঝোল খেতে ইচ্ছে করে তাহলে জলের পরিমাণটা বেশি দিবেন, আর যদি মাখা মাখা খেতে ইচ্ছে করে তাহলে একটু জল দিবেন। আমি এটা মাখা মাখা করবো, তার জন্য 1/2 গ্লাসের মতন জল দিলাম, আর জলটা বাঁচিয়ে নিলাম।
এবারে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। আমি শাহি গরম মশলা ব্যবহার করি, তার জন্য এই গরম মশলাটা দিলাম। দিয়ে খুব নাড়াচাড়া গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের মতন। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে। বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ কি আপনারা এত টাইম বের করে আমার ভিডিওটা দেখেন আর এত ভালোবাসা দেন আমার ভিডিওগুলোকে। বন্ধুরা আপনারা তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এইভাবে প্রত্যেকদিন আমি এইভাবে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো বন্ধুরা। কিন্তু হাউস ওয়াইফ যারা আছে তারা অনেক জানে কি হাউস ওয়াইফে কত কাজ থাকে, কিন্তু আমি যত চেষ্টা করি কি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি। বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমার ভিডিওকে আপনারা ভালোবাসা দিবেন।